আসসালামু আলাইকুম। আমি আসাদ আলী। আজকে কথা বলবো প্রাইভেট অফার নিয়ে। প্রাইভেট অফার কি, কিভাবে কাজ করে, কেন আমরা কিছু অফার প্রাইভেট করে রাখবো। প্রাইভেট অফার কি? যেই অফারগুলো আমরা নির্দিষ্ট অ্যাফিলিয়েটকে অ্যাপ্রুভ না দিলে দেখতে পারবে না, সেটাকেই প্রাইভেট অফার বলে থাকে। তো অফারগুলো কেন আমরা প্রাইভেট করব? দেখেন, আমরা আমাদের প্রত্যেকের অ্যাফিলিয়েট নেটওয়ার্কে কিছু অ্যাফিলিয়েট থাকে খুব বেশি ভালো এবং তার ট্রাফিক খুব ভালো, এবং তার ট্রাফিকের কথাগুলো সবসময় অ্যাডভার্টাইজার বলে যে ওকে আর ট্রাফিক বাড়াতে বলো, ওর জন্য দরকার পড়লে আমি পে আউটটা আরও বাড়াবো। তো দেখা যায় একই অফারে সবসময় একই রকম ইপিসি থাকে না। তখন দেখা যায় যে ওই অ্যাফিলিয়েটটা যখন আপনার থেকে অনেক ভালো ইপিসি পাচ্ছে, অনেক ভালো রেট পাচ্ছে, আপনার এখানে থাকতেছে, কিন্তু একই অফার মানে সারা জীবনই কিন্তু একই রকম ভালো একটা আসলে ইপিসি দেয় না বা ভালো কনভার্সন দেয় না। তখন ওই অ্যাফিলিয়েটটা যখন সে আগের মতো কনভার্সন পাবে না, তখন কিন্তু সে অন্য একটা নেটওয়ার্কে চলে যাবে। এটা স্বাভাবিক। তার ট্রাফিকগুলো সে চাবে না নষ্ট হইতে, এবং সে চাবে না কখনো তার ট্রাফিক থেকে লস আসুক। তখন আমরা কিছু অফার সবসময় স্টকে রেখে দেবো যেগুলোর ইপিসি সবসময় একদম হাই থাকে। তখন কি করব, ওই অ্যাফিলিয়েটের যখন দেখবো ইপিসি কম, তখন আমরা তাকে আমাদের যে প্রাইভেট অফার থাকে সেটা অ্যাপ্রুভ দিয়ে বলবো যে তুমি এই অফারটা চালাও, এটা তোমার জন্য ভালো হবে। কারণ আমি কিন্তু আগের থেকেই জানি যে এই অফারটা সর্বোচ্চ ইপিসি আমাকে দেবে এবং সর্বোচ্চ ভালো কনভার্সন দেবে, এবং পে আউট যতই দিক না কেন যদি ইপিসি ভালো থাকে তাহলে সেই অ্যাফিলিয়েটটা থাকে। তো তখন আমাদের যে প্রাইভেট অফার যেগুলো স্টকে রেখে দিয়েছি, যেগুলো অনেক ভালো কনভার্সন আসবে, তখন ওই অ্যাফিলিয়েটকে আমাদের হারানো কোনোভাবেই সম্ভব না, বা আমি চাবো না সেই অ্যাফিলিয়েটটা হারাক, তার থেকে আমি অনেক বেশি প্রফিট পাচ্ছি। তখন ওই অফারগুলো তাকে অ্যাপ্রুভ করে দেব। সো এই প্রাইভেট অফার কিভাবে সেট করব এবং কিভাবে অ্যাপ্রুভ দেব, সেটা চলেন স্ক্রিনে গিয়ে দেখা যাক। আমরা আমাদের অ্যাডমিন প্যানেলটা লগ ইন করবো। এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল লগ ইন করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাকে যেতে হবে হচ্ছে অফারে, কারণ আমরা একটা অফার সেট আপ করবো। তো ক্রিয়েট অফারের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে, আমি সেট করতেছি অফার সেট আপ করতেছি, সে ধরেন ওয়েব স্ল্যাশ মুভ দুইটার জন্যই দরকার। ধরেন আমি টেস্ট অফার দিচ্ছি, টেস্ট অফার। সো আমি এটা ডেসক্রিপশন এইটাই দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে আমি প্রিভিউ ইউআরএল google.com দিচ্ছি। অ্যাডভার্টাইজার আমি একটা সিলেক্ট করলাম, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, এখানে আমি এক্সপায়ার ডেট সিলেক্ট করে দিচ্ছি। সো এখানে ফিক্সড 0, এখানে 10/8 আমি এটা দিচ্ছি। সো এখানে কান্ট্রি ধরেন বাংলাদেশ দিচ্ছি, এইখানে ডিভাইস। সো ডিভাইস দেওয়ার পরে এইখানে আপনার সেম আইপি ক্লিক, সেম আইপি কনভার্সন দুটো অপশন আছে। সো এখানে স্ট্যাটাসের মধ্যে প্রাইভেট, সো এটা প্রাইভেট দিয়ে দিলাম। দেবার পরে এখানে ধরেন রেফার কমিশন আমি 0% দিয়ে ক্রিয়েট অফার করে দিলাম। অফার নাম্বার হচ্ছে 4, ইটস প্রাইভেট অফার। ওকে, তো আমরা যেটা করব 4 নাম্বার অফার, আমরা ধরেন এটা হচ্ছে অ্যাফিলিয়েট কত 2 নাম্বার। সো আমরা অ্যাফিলিয়েটে ঢোকার পরে দেখেন এখানে আমার 4 নাম্বার অফারটা নেই, সবই আছে বাট কিন্তু 4 নাম্বার অফার নেই, কারণ 4 নাম্বার অফারটা আমার হচ্ছে মানে আপনার কি বলে অ্যাপ্রুভ করে দিইনি, এটা কিন্তু প্রাইভেট। যদি কখনো আমরা যেটা করি সেটা হচ্ছে, যদি কোনোভাবে এখানে অফার আইডি আমি চেঞ্জ করে 4 নাম্বার দিয়ে দিলাম, দিয়ে যদি আমি ক্লিক দেই, দেখুন কি দেখায়। সো আমরা ক্লিক করলে গুগলে নিয়ে যাবে বা কোনো না কোনোভাবে আটকে দেবে এটা, কারণ এটা তো আসলে ভাই অ্যাপ্রুভ করা নেই। সো 4 নাম্বার অফারটা অ্যাপ্রুভ করা নেই। তো আমাদের যেটা করতে হবে, আমাদের অফারসে যেতে হবে, যেহেতু অ্যাফিলিয়েট দেখতে পারতেছে না, তো আমরা অফারের মধ্যে ঢুকবো। ঢোকার পরে দেখেন একটা লেখা আছে পারমিশন, একটা অপশন আছে পারমিশনে ক্লিক করার পরে এখানে অ্যাফিলিয়েট ধরে আপনাকে অ্যাপ্রুভে ক্লিক দিতে হবে। তখন যেটা হবে, অ্যাফিলিয়েটটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং অ্যাপ্রুভ হওয়ার পরে দেখেন, আমরা যদি এখন অ্যাফিলিয়েট প্যানেলে ঢুকি, এখান থেকে আমরা অ্যাফিলিয়েট প্যানেলে ঢুকলাম। ঢোকার পরে দেখেন এখানে আমার প্রাইভেট অফারটা 4 নাম্বার অফারটা চলে আসছে, দেখছেন। সো এটাই মূলত প্রাইভেট অফারের কাজ। ধন্যবাদ সবাইকে।